মাটির চাক্কা বড় বড়, এগুলো সমান থাকলে একটু সুবিধা হইতো। অসাধারণ একটা জায়গা, সুন্দর। বিকালবেলা তাল গাছ একটা আছে এখানে, বট গাছ একটা আছে, অনেক সুন্দর। বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু এই ঢালাই করা রাস্তাটার মানে প্রচলন শুরু হয়েছে, এটা ভালো। পিচ রাস্তার চেয়ে এটা আমার কাছে সেফ মনে হয়, কারণ সামনে আমরা একটা জায়গায় যাইতেছি, ওইখানে জায়গায় ফটোশ্যুট করবো। আর আরেকটু দূরে ওইখানে সম্ভবত তাল গাছ আছে, পরিবেশটা সুন্দর, ওইখানে আমরা যাইতেছি। রাস্তাটা অনেক সুন্দর, ঢালাই করা রাস্তা, ফিনিশিংটা সুন্দর হয়েছে। বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু এই ঢালাই করা রাস্তাটার মানে প্রচলন শুরু হয়েছে, এটা ভালো। পিচ রাস্তার চেয়ে এটা আমার কাছে সেফ মনে হয়, কারণ পিচ রাস্তার যে এগুলা গালা বা পিচ যেটা, সেটা কিন্তু গরমের দিনে কিন্তু বেশি রৌদ্রের হিটে কিন্তু গইলা যায় ওটা, যার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। রাস্তায় ব্রেক ধরলে চাকা স্লিপ করার একটা সম্ভাবনা থাকে, বিশেষ করে 2 চাকার যে বা 3 চাকার যানের ক্ষেত্রে আর কি। তো ওই হিসেবে এই রাস্তাটা সেফ, ভালো। সব জেলায় যদি এরকম রাস্তা বানায় তাইলে আসলে অনেক দুর্ঘটনাও কমবে, আশা করা যায়। এই যে এখান থেকে আবার পিচ রাস্তা মনে হয় শুরু হয়েছে, এইটা পিচ রাস্তা। স্ট্রেট সোজা রাস্তা, খুব সুন্দর। এটা মনে হয় নাকি। এই যে তাল গাছ দেখা যায়, একটা মাঠ আছে, পোলাপাইন খেলতেছে। তাল গাছ তো বেশি নাই, 2-3টা আছে আর কি। একটা মাঠ আছে, সবাই খেলতেছে, যাই দেখি। মাটির রাস্তা। আর মনে হয় যাওয়া যাইতো না, সামনে রাস্তা ভালো না। সামনে আর যাওয়া যাইতো না মনে দেখি। মাটির রাস্তা। মাটির চাক্কা বড় বড়, এগুলো সমান থাকলে একটু সুবিধা হইতো। আস্তে আস্তে যাই। যাই হোক, আইয়া পড়েছি। আহ, সুন্দর, বাম পাশে ধান ক্ষেত, একটা তাল গাছ, একটা তাল গাছ মাত্র। একটা বট গাছও আছে মনে হয়। অসাধারণ একটা জায়গা, সুন্দর। বিকালবেলা তাল গাছ একটা আছে এখানে, বট গাছ একটা আছে, অনেক সুন্দর। এই যে তাল গাছ, এই যে বট গাছ, পিছনে ছেলেরা ফুটবল খেলতেছে। বিশাল বড় মাঠ। এই পাশে ধান ক্ষেত আছে। এই যে আমার বাইক।